আমরা এখানে দাঁড়িয়েছি আজকে সারা বাংলাদেশে যে গণধর্ষণ, দখলবাজি, চাঁদাবাজি চলছে তার প্রকৃত বিচারের জন্য। দখলবাজি, চাঁদাবাজি, গণধর্ষণ এটা আমরা কাম্য নয়। আমরা যে 24শে যে জুলাই বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে আমরা যে 2000 ভাইদের জীবনের বিনিময়, 30,000 মানুষের পুঙ্গত্বের বিনিময় আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা রক্ষায় স্বাধীনতা রক্ষার জন্য দাঁড়িয়েছি। স্বাধীনতা রক্ষায় যারা বিশৃঙ্খলা করছে, গণধর্ষণ করছে, আমার মা বোন নিরাপত্তাহীনতায় ভুগছে, দখলবাজি চলছে, চাঁদাবাজি চলছে, তার প্রতিবাদে আজকে আমাদের এখানে বিক্ষোভ কর্মসূচি ছিল। গণ অধিকার পরিষদ রাজপথে ছিল, রাজপথে আছে, রাজপথে থাকবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, রাশেদ খান সহ অনেকের নামে আওয়ামী লীগের যে দোসর তারা মামলা করেছে। আমরা অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার দাবি জানাচ্ছি এবং নুরুল হক নূরকে যে তারা আসামি করেছে এই জন্য তাদেরকে আওয়ামী লীগের যে দোসর ছিল তারা আওয়ামী লীগের মতো তাদেরও আমরা নিষিদ্ধ দাবি করছি। এই বাংলার মাটিতে আওয়ামী লীগের দোসর বা আমাদের যে গণহত্যা, ধর্ষণ যে চালাচ্ছে তাদেরও বিচারের দাবি জানাচ্ছি। আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে এদেশের মানুষকে দর্শক, চাঁদাবাজ, টেন্ডারবাজ এগুলো থেকে রক্ষা করার জন্য। কিন্তু আমরা দেখেছি ইতোমধ্যে এদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দর্শক, দখলদারি চলে যাচ্ছে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আজকে আমাদের দাবি এই দর্শক এবং দখলদারি, চাঁদাবাজি এদেরকে ধরে যেন দ্রুত বিচারের আয়তায় আনা হয়। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আরেকটি বিষয় অবগত আছেন, ফ্যাসিস্টের 14 দল জোটের মধ্যে জাপা হচ্ছে একটা। আমরা দেখেছি জাপারে পুনর্বাসন করা হচ্ছে। জাপা আমাদের 24-এর মহানায়ক এবং 18 মহানায়ক রাশেদ খান এবং বিপির বিরুদ্ধে মামলার আবেদন করেছে। আমরা সেই মামলার প্রত্যাখ্যান জানাই এবং ওই জাপাকে যেন দ্রুত বিচারের আয়তায় নয় আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ। ভোলা জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সারা দেশে গণধর্ষণ, নৈরাজ্য, চাঁদাবাজ, দখলদারি হচ্ছে, এর প্রতিবাদে আজকে ভোলা জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ ছিল। আমরা এখান থেকে একটা বিষয় স্পষ্টভাবে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে 24-এর পরে, জুলাইয়ের পরে আমরা এই দেশকে কোনো দল বা কোনো মতাদর্শকে আমরা ইজারা দিয়ে দেইনি যে তারা তাদের ইচ্ছা মতো দখলদারি করবে, চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে, নৈরাজ্য করবে। সুতরাং আমরা 24-এ যেভাবে আন্দোলন করেছি, এক ফ্যাসিস্টকে আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছি, এরপরে কোনো নব্য ফ্যাসিস্ট যদি এদেশে আবার তৈরি হয়, আবার যদি চাঁদাবাজি শুরু করে, আবার যদি নৈরাজ্য শুরু করে, আমরা সেই হাসিনাকে যেভাবে এই দেশ থেকে তাড়িয়েছি আমরা পুনরায় সেইভাবেই এদেশের সাধারণ মানুষকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। এবং আমার আরেকটা বিষয়, আজকে আমার ভোলা সরকারি কলেজের ছাত্রী ইস্পিতা হত্যার, সেই হত্যার এখন পর্যন্ত প্রশাসন তার যে ঘটনা ঘটেছে এই ঘটনা জনসম্মুখে আনে নাই। সেখানে কি হয়েছে, সে কিভাবে হত্যা না আত্মহত্যা, সেই বিষয়েও আজ পর্যন্ত আমরা স্পষ্ট না। এবং ভোলার তজুমুদ্দিনে সংঘবদ্ধ ধর্ষণ হয়েছে, সেই ঘটনায় এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয় নাই। পটুয়াখালীতে ধর্ষণ হয়েছে, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ হয়েছে, বরিশালে ধর্ষণ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত দর্শকের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর না হওয়ার ফলে সারা দেশে প্রতিনিয়ত ধর্ষণ বেড়েই যাচ্ছে। আমরা চাচ্ছি সারা দেশে যে ধর্ষণ চলছে এই দর্শকের শাস্তি কার্যকর হোক এবং সারা দেশে একটা দৃষ্টান্ত তৈরি হোক, যাতে আর কোনো দর্শক দর্শন করার সাহস না পায়।